এসএলএসটি প্রথম ফেজের ফর্ম ফিল আপের পর সুপ্রিম কোর্ট এবং ওবিসি নিয়ে যেভাবে কেস চলছে তাতে হাইকোর্ট কিছুদিন আগেই এটাই বলেছে রাজ্য সরকারকে, আপনারা ৬৬টি সম্প্রদায় যারা ২০১০ সালের পূর্বে ওবিসি হিসেবে স্বীকৃতি তাদের নিয়ে এগিয়ে চলুন এবং ফর্ম ফিল আপ করুন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। রাজ্য সরকার অলরেডি ১৪০টি সম্প্রদায়কে ওবিসি লিস্টেড করেছিল, সুপ্রিম কোর্টে সেটার হেয়ারিং চলছে অলরেডি, সেটা ১৪ই জুলাই হেয়ারিং আছে। অন্যদিকে এসএলএসটির ১৪ তারিখে লাস্ট ডেট। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি ১০০ যে ছিল অর্থাৎ ১৪০ সম্প্রদায়কে বাদ দিয়ে দেয়, ৬৬টিকে গ্র্যান্ট করে, অর্থাৎ ২০১০ সালের পূর্ববর্তী ওবিসিকে যদি গ্র্যান্ট করা হয়, এক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ তারা তো জেনারেল হিসাবে ট্রিট হবে। এক্ষেত্রে তাদের কি ইডাব্লিউএস অধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে গেল ১৪০টি ওবিসি সম্প্রদায়ের থেকে, এবং যাদের ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে অর্থাৎ ৮ লক্ষ টাকার বাৎসরিক ইনকাম কম হচ্ছে, সেক্ষেত্রে তাদের তো ডেট বাড়িয়ে ফর্ম ফিল আপের একটা সুযোগ না দিলেও তাদের ক্ষেত্রে অসুবিধা, কারণ তারা জেনারেল হিসেবে ট্রিট করবে এবং জেনারেলের ভ্যাকান্সি অনেক সাবজেক্টে কম, এক্ষেত্রে অনেক কম্পিটিশন জেনারেলে বেড়ে যাবে। দ্বিতীয় একটা কথা থাকলো, অনেককে বারবার বলেছিলাম ফর্ম ফিল আপ করবে না, তবুও অনেকে ফর্ম ফিল আপ করেছে এবং তারা ওবিসি হিসাবেই করেছে। তো এক্ষেত্রে যারা ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করেছো বা জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছো, এতদিন পর্যন্ত কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে তোমাদের ফর্ম ফিল আপের একটা এডিটেড অপশন থাকবে সুপ্রিম কোর্টের অর্ডারের পর, যে কারা ওবিসি হলে আর কারা ওবিসি হলে না, সেই হিসেবে তোমরা আবার নতুন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। আপাতত সেকেন্ড ফেজে যেটা চলছে সেখানটায় এসসি এসটি এবং পিএইচ রাখা হয়েছে একটা ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে অল আদার্স অর্থাৎ ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি। এক্ষেত্রে সমস্ত ওবিসি এ বি যারাই যা আছো না কেন, ২০১০ সালের আগে হোক পরে হোক, সমস্ত সম্প্রদায় এই অল আদার্সে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, এই যে ওবিসি ৬৬টি সম্প্রদায়কে নিয়ে যদি এগোতে হয়, অনেককে পেনশন করছে, তাহলে স্যার আমরা ৫% রিল্যাক্সেশন অর্থাৎ 45% মার্কস যদি গ্র্যাজুয়েশনে পেয়ে থাকি, এক্ষেত্রে রিল্যাক্সেশন কীভাবে পাবো। দ্বিতীয় একটা অনেকের ব্যাপার থাকছে, স্যার এজ রিল্যাক্সেশন ৩ বছরের ওবিসি এজ রিল্যাক্সেশন পাই ৪৩ বছর পর্যন্ত, সেটা কীভাবে পাবো। এক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করো, এটা নিয়ে পুনঃ ফর্ম ফিল আপে তোমাদের আটকাবে না, কারণ তুমি ৪৩ বছরের হও আর যাই হও, ফর্ম তোমার সাবমিট নিয়ে নেবে। সরকার এখানে একটা জিনিস উল্লেখ করেছে, সেটা বলে দিয়েছে যে পরবর্তীকালে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস যা কিছু আছে সেটা কিন্তু ফুলফিল না হলে তোমরা বাদ। অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট মনে করো তার 45% মার্কস আছে, সে ১৪০টি সম্প্রদায় ওবিসির মধ্যে পড়ছিল, সে এখন অল আদার্স বলে ফর্ম ফিল আপ করবে এবং তার সাবমিটও নিয়ে নেবে 45%, বা কাউরি ৪৩ বছর বয়স, তারও ফর্মটা সাবমিট নেবে। কিন্তু যদি সুপ্রিম কোর্টের অর্ডারের পর ৬৬টি সম্প্রদায় থাকে এবং সেই ছেলেটি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে না থাকে, তাহলে সে ইলএলিজিবল হয়ে যাবে, অর্থাৎ এসএলএসটির জন্য সে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হবে না, তার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সেম যাদের বয়সের ক্ষেত্রেও আছে, ওবিসি হিসাবে কেউ হয়তো এখন ফর্ম ফিল আপ করে দিল, সে সুপ্রিম কোর্ট অর্ডারের পর ওবিসি সম্প্রদায়ের মধ্যে থাকলো না, তাহলে তারও ফর্মটা বাতিল হবে। অর্থাৎ সরকারের বেশ গল্পটা ভালোই, টাকা কিন্তু ফর্ম ফিল আপের ইনকাম হয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রথম থেকে বলেছিলাম ফর্ম ফিল আপের জন্য একটু ওয়েট করো। এবার সরকার কি চাইছে আর কি চাইছে না, এটা জটিলতার মধ্যে সৃষ্টি হয়ে গেল। অনেক জায়গায় আছে যেখানে এসডিও অফিসে তারা বা বিডিও অফিসে তারা ওবিসির ক্যান্ডিডেট যাদের এরকম ডিপ্রাইভ আছে তাদের ক্ষেত্রে ইডাব্লিউএস হোক বা সেন্ট্রাল ওবিসি হোক, এই ক্ষেত্রে তারা নিতে চাইছে না। আমি বলবো যারা ৬৬টি সম্প্রদায়ের বাইরে ওবিসি অর্থাৎ ২০১০ সালের পরে ওবিসিতে লিস্টেড সাবকাস্ট আছে, এরকম ক্যান্ডিডেটরা তোমরা ইডাব্লিউএসের জন্য সমস্ত ডকুমেন্ট যা সাপোর্টিং লাগে রেডি করে রেখে দাও। সুপ্রিম কোর্টের রায় এলে জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট হলে তখন তোমরা শুধুমাত্র যেন সাবমিটটাই করতে পারো, এইটুকুই জন্যই তোমাদের আমি বলে রাখবো, ঠিক আছে। বাকি যারা নাম্বার পার্সেন্টেজ নিয়ে টেনশন করছিলে তাদের বলবো, তাদের কিছু করার থাকবে না। তারা যদি 45% মার্কস থাকে বিলো, এবং যদি তারা বয়সের ক্ষেত্রেও ছাড় পেতে চায়, কিন্তু সুপ্রিম অর্ডারে যদি ওবিসি লিস্টেড না থাকে, তারা কিন্তু এমনি বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে ফর্মের টাকা ফেরত পাবে কি না সেটা হয়তো এসএলএসটি বা এসএসসি চেয়ারম্যান আমাদের জানাবেন। সবাই বিভ্রান্তিকর ছিল, বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছিল, তাই এই খবরটা তোমাদের দিলাম। সবাইকে আর একটা অনুরোধ করব, ওবিসি ফর্ম ফিল আপ করো জেনারেল হিসাবে, অল আদার্স হিসাবে, এবং এসসি এসটি পিএইচরা নর্মালি ফর্ম ফিল আপ করো। সব ক্ষেত্রেই ভ্যাকান্সি কমে গেছে, তবুও তোমরা ফর্মটা ফিল আপ করো,
সময় এলে আমরা দেখব কী করা যায় না যায়। 10% যে মার্কস অর্থাৎ 10 এক্সপিরিয়েন্সের নাম্বার, এই নাম্বারটা যদি না মিটে আমার মনে হয় খুব একটা সুবিধা হবে না। সেটা না হবে ফ্রেশারদের, না হবে যারা পুরনো এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন। প্রত্যেকের কাছে আমি এটাই বলবো, ফর্ম ফিল আপের সময় খুব খুঁটিনাটিভাবে ফর্ম ফিল আপ করবে, না পারলে কারোর সহায়তা নেবে। বিশেষ করে ছবির ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ছবির নিচে সিগনেচার যেন থাকে এবং আলাদা করে সিগনেচারটাকে আপলোড করবে। এক্ষেত্রে অ্যাডমিট কার্ড ইস্যু না হলে তোমাকেই কিন্তু ভুগতে হবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে, কারোর হয়তো ছবির সমস্যা, কারোর হয়তো ওবিসি হিসাবে করে দিয়েছে, কেউ হয়তো অন্য কিছু করে দিয়েছে। যারা ওবিসি হিসাবে করে দিয়েছে ফর্ম ফিল আপ, তাদের টেনশনের কিছু নেই, পরবর্তীকালে এডিট অপশন দেবে, তখন গিয়ে তোমরা এডিট করবে। যাদের ছবি বা অন্য কিছু প্রবলেম হয়ে গেছে, যেটা নন এডিটেবল, হয়তো এডিট করা যাবে না পরবর্তীকালে, তাদের আমি বলবো নতুন করে একটা ফর্ম ফিল আপ করো এবং লাস্ট যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেই ট্রানজ্যাকশন আইডির রেসপেক্টে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, অর্থাৎ টেনশনে কিছু নেই। আর যারা ভাবছো যে ওবিসি ক্যাটাগরিটা জেনারেল সঙ্গে মিশে গেলে, এরকম কিছু না, শুধুমাত্র এখন ফর্ম ফিল আপটা করতে হবে, যেহেতু পরীক্ষার সেপ্টেম্বরেই নিতে হবে। 1 সেপ্টেম্বর নেওয়া সম্ভব হবে না হয়তো, তবে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। এই জন্য গভর্নমেন্ট জানে যে আমাদের যে পুরনো কালি আছে মুখে সেইগুলোকে ক্লিয়ার করতে হবে, তার জন্য পরীক্ষা নিয়ে এটা ফ্রেশ করে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া হবে। তাই জন্য পরীক্ষা এনি হাউ নেবে, এনি হাউ বাই হোক বাই করুক যাই বলো না কেন। তাই পরবর্তীকালে সুপ্রিম অর্ডার হলে ওবিসিটাকে আলাদাভাবে মেনশন করে ফর্ম ফিল আপ করানো হবে, একটা লিঙ্কের মাধ্যমে ক্যাটাগরি অ্যাড করা, এবং পরবর্তীকাল তাদের কাট অফ আলাদাই হবে এবং তাদের রিজার্ভেশন যেমন ছিল অ্যাজ ইউজুয়াল থাকবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর যদি অর্ডার 66তে আসে, হয়তো 7% হতে পারে, 140 এলে হয়তো 17%, এটুকু দেখার। তো এই ব্যাপার নিয়ে কেউ বিভ্রান্তি হবে না, সবাই নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করেই ফেলো, ঠিক আছে? তবে যারা, আমি বারবার বলবো, বঞ্চিত ক্যাটাগরির মধ্যে থেকে যাবে পরবর্তীকালে সুপ্রিম অর্ডারের পর ওবিসি সম্প্রদায়, তারা আপাতত নিজেদের 2010 সালের পর যারা আছো, আমার পার্সোনালি যদি ওপিনিয়ন হয়, তোমরা সাপোর্টিং ডকুমেন্টস ইডাব্লিউএস এর রেডি করে রাখো। যখন সুপ্রিম অর্ডার আসবে, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে নিয়ে গিয়ে তখন এসডি অফিসে সাবমিট করবে। আশা করি ইডাব্লিউএস তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডাভাবে ফর্ম ফিল আপ করো।